হবে। এই পাপের বাগি কিন্তু কেউ নিবে না। ফ্যাট বড় করছেন, গাড় মোটা করছেন, সম্পদ বাড়াইছেন, কোমরের তাগাটাও নিতে পারতেন না। সবাই আমার, রায়পুরা থানাপুরাটাই আমার, যাইবার কালে কোমরের তাগাটাও আমার নাই। ঠিক কিনা বলে? কাকটা গাছের আঘাত বয়ে কদুস, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। আমার কথা অমান্য কইরা, বুদ্ধি আইল্লার ফেস হইরা, লোভ সামলাইতেন না পাইরা, গতকাল খাইয়া গেছেন, আজ গায়া লাগিয়া গেছেন। মালিক আইয়া দেখবো অজব কইরা, দুই চোখ দিয়া পানি জড়তাছে। কাকটা কদুস আইসা যখন পড়ছি, গতি একটা হবে, এখনো সময় আছে। আমার কথা যদি মানতে পারো, মানতে যদি পারো, বাঁচতে পারবে। তবে মরবার আগে একবার মরতে হবে। হরিণ তো আমি মরার পথে লাগিয়া রয়েছি, আবার মরাম কেমনে? এই মরা মরা না আরো মরা? সেইটা আবার কেমনে? মরণের সিস্টেম হইল তিনটা। কয়টা? মালিক যখন আয়া দেখা লাইব, মালিক গরম হইয়া যাইব। সংকেতরা দিবার সঙ্গে সঙ্গে মরবা। যদি বাঁচতে চাও, মরাম কেমনে? এক নম্বরে জিব্বাটা বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা। দুই নম্বরে চোখটি দিয়া একদৃষ্টে চাইয়া থাকবা। ফাতি কইলাম দেহন যেত না, ফাতি দিলে তোমারও বিপদ, আমারও বিপদ। তিন নম্বরে শ্বাসটা ফিসে নিয়ে ফ্যাটটা ফুলাইবে। জোরে কোন সুবহান। কে কইতাছে? জোরে কোন কে কইতাছে? কত সুন্দর উপদেশ দিচ্ছে নিকৃষ্ট জাতে। আশরাফুল মাকলুকাত মানুষ, উৎকৃষ্ট জাতি। একজনরে দিয়ে একজনের সম্পদ দখল করাইতেছে, একজনরে দিয়ে একজনরে অপমান করতেছে, একজনরে দিয়ে একজনরে মার্ডার করাইতেছে। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদে মন আমার নির্দোষে মোর পরোয়ার দিগার। সিস্টেমটা বানাই দিছে। কিছুক্ষণ পরে মালিক আইছে। হরিণডারা দেখা কো হরিণ, গতকল্ল ছিলাম না খাইয়া গেলি, আজগা খাইলি না আইতাছি। কাকটা কদুস বিপদ বড় কঠিন। রেডি হইয়া যাও, তাড়াতাড়ি রেডি হইয়া যাও। এবার জিব্বাডারে বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে। শ্বাসটা ফিসি নিয়ে ফেটটারে ফুলাইছে। ওরকম সুবহান। কি করছে? মরছে, মরছে। কি করছে? মরছে। মরবার আগে একবার মরো, যদি অমর হয়ে যেতে চাও। মরতে হলে মালিকের হুকুম পালন করো। এইবার মালিক হরিণ, ছিলাম না বিদায় খাইয়া গেলি, লক্ষ টাকার বেড়া সিরিলি, আজগা খাইলি না আইতাছি। কাছে যখন আইছে, কাকটা গাছের আঘাত কয়া কদুস, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য কইরা, বুদ্ধি আইলার ফেসো ভইরা, গতকল্য খাইয়া গেছে, আজ গাইয়া লাগিয়া গেছে। লাগছে না ভাই সাপ, মারা গেছে। কোনো সময় রাগ করলে লস কবে, কোনো সময় রাগ করলে লাভ কবে। কিন্তু আজকের রাগটা পুরাটাই লস কবে, কারণ মরা হরিণ জব কইরা খাওয়া যাইতো না। রাখলে পইচ্ছা কইলা দুর্গন্ধ বাইরইব। এই বাগানের কুইসার কেউ নিত না। বেচা কিনা ঠিক রাখো, মরাডারে ফালাই দাও। মালে হেক কথা কারেট, মরা হরিণ খাওয়া যাইতো না, রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কুইসার কেউ নিত না। তোরা কইরে রশি লাগা। চারজনে মিল্লা রশি লাগাইছে, কান্দ কইরা লুঙ্গাত নিচ্ছে, নিয়া ফালাইয়া কুইসার খেতের আড়ালে আইছে, করি মরে দিয়া রশি ডিরে ছিঁড়ছে। সিরা দেখে মালিক, দেখা জানি এক চালে যে জঙ্গলা বাস করত, ওই জঙ্গলা চলে গেছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, বন্ধুরে, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, থাকা যাবে না। ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, আমির বলেন, বাদশাহ বলেন, কেউ পৃথিবীতে থাকে নাই। একদিন সবার যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত।
প্রত্যেকটা নফসের মরণ আছে। মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলচেরাত। 30,000 বৎসরের রাস্তা। জাহান্নাম দুজকের উপর নির্মাণ। চুল হইতে চিকন, কিরা হইতে দাঁড়। পাপীরা কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে, নেকিরা বিজলির নেই পার হয়ে যাবে। প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবী কান্ডারি হইয়া পার করে নিবে। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি। বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না, সময় তাকেতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়াল। জবান খোলে এই ফ্যান্ডেলের ভিতরে যারা আছেন, একটা হজ করার মতো কয়জন আছেন? একটা হজ সবাই পারবেন? সবাই পারবেন? পারবেন না। 7 লক্ষ টাকা দিয়ে হজে গেলেন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার নবীজির মোহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ বলেন 1,60,000 হজের সওয়াব পাবেন। দরুদ শরীফ, দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। আমরা নামাজ পড়ি, আল্লাহ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রাখে না। আমরা হজ করি, আল্লাহ করে না। আমরা খাই, আল্লাহ খায় না। হাল চাষ করি, আল্লাহ তাও করে না। সমস্ত কিছু হইতে মুক্ত, তারপরও 24 ঘন্টা একটা কাজে যুক্ত, 1 সেকেন্ড গ্যাপ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া কি করি? ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী। আমি আমার বন্ধুর মোহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। আরো আসতে কন। ইউসাল্লুন একটা মুজারের সিগা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি দুরূদ না পড়ে, দুরূদ কি বন্ধ থাকবে? না চলবে? জোরে বলুন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দুরূদ পড়তে বলছে। আমরা পড়তে আসতে পড়ি, ভালো লাগে না। কিরে জানেননি, নবীর ভালোবাসা আমাদের মাঝে কম। যারে যে ভালোবাসে তার কথাই বেশি বেশি মনে হয়, ঠিক কিনা বলেন? তো নবীর ভালোবাসা যার অন্তরে আছে তে ইমানদার, তে কি? নামাজ পড়তে আল্লাহ, এই নামাজ পড়ে দুজুকি, নামাজ পড়ে জান্নাতি। রোজা রেখে দুজুকি, রোজা রেখে জান্নাতি। হজ করে দুজুকি, হজ করে জান্নাতি। জান্নাতি হবে একটা দল, দুজুকে যাবে 72 দল। নামাজ পড়তে বলছেন ইমানদারকে, মুফতিকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজি সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, আলেমকে বলে নাই। দুরূদ পড়তে, মিলাদ পড়তে, নামাজ পড়তে বলছেন আমার আল্লাহ ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহকে সালাম পাঠাও, পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ, আস্তে আস্তে না, পাঠাইবার মতো পাঠাও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। কাকে বলছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার পক্ষে থাকলে এই দেশের ডিসি সাহেব, ওসি সাহেব, এমপি সাহেব আমি কাউকে পরোয়া করব? কথা কই নাকি রে? কারণ প্রধানমন্ত্রী কার পক্ষে? আমার পক্ষে। আমার আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে আমাদের কোনো ভয় আছে? তো আল্লাহ ঈমানদারের সাথে আছে। কার সাথে? ঈমানদারের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। যেরকম সুবহানাল্লাহ, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। নামাজ পড়তে বলছেন ঈমানদারকে, রোজা রাখতে বলছেন ঈমানদারকে, দুরূদ পড়তে বলছেন ঈমানদারকে, মিলাদ পড়তে বলছেন ঈমানদারকে। ঈমানদার কিসের বিনিময় হয়? বুখারীর প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা বিলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবী বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে? ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার না হইলে আল্লাহ হইতে কিছু পাইবারও আশা করতে পারে না। খুব মনোযোগ। নবীজিকে যতটুক ভালোবাসলে ঈমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানের ১০ম খণ্ড ২৮৪ পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান-নাবী ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগ্য হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? কয়জন পক্ষে হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হাত নামান। আমরা ওলিদের পক্ষে, একদল আছে বিপক্ষে। কোন পক্ষে? যারা বিপক্ষে হারা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, সামার, চান্ডাল, মেতর, মুসি না মুসলমান? কথা কন, কথা কন। ওলিদের বিপক্ষে যারা মুসলমান না তারা, ওলিদের বিপক্ষে যারা মুসলমান না তারা, তারা মুসলমান না। কারণ আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? জোরে বলেন। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? যার ওসিলা সিন্নি খাইলাম তারে চিনলাম না। বেদাত, বেদাত, হালি বেদাত। আই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে যদি আল্লাহর ওলিকে সালাম না দিবে। খুব মনোযোগ, একটু মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোনটা? কয় রাকাত? 2 রাকাতের নিয়ত করতেছি। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফাজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিল ইলা জাতিল কাবাতি শাবাতি আল্লাহু আকবার। তাকরিমা বাইদায় কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা কইরা কি পড়বেন? সূরা পড়বেন। কি সূরা পড়বেন? জোরে কোন, কি সূরা পড়বেন? প্রত্যেকটা ওয়াক্তের নামাজে আগে কোন সূরা? সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে?
আল্লাহ। ইয়া কানাবুদু, কার ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চাই, প্রশংসা কার করলাম। এই পর্যন্ত করার পরে আল্লাহ কো বান্দা এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস, কি চাস ক। তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমরারে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমরারে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, যারা ওলিদের বিরুদ্ধে আসো লক্ষ্য করো, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুলে দেখো। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। অলি আল্লাহ যেই দিকে আমরা আসি, অলি আল্লাহ যেই দিকে আমরা আসি। নামাজের কথা ভাই সাহেব কোরআনে পাইছেন, রোজার কথা পাইছেন, অলির কাছে যাওয়ার কথা কি কোরআনে নাই? কথা কই নাকি রে? সেখানে গিয়া কানা, হিয়ানুকে কি হয়েছে? আরে কথা কর, হিয়ানে কি হয়েছে? কানা। নামাজের বেলা চোখে দেখে, রোজার বেলা চোখে দেখে, ফের তাহার ভালো চোখে দেখে, কিন্তু অলি আল্লাহর কাছে যাওয়ার কথা রাত গেলে হেরা ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাওয়ার কথা আছে না নাই? 2 রাকাত পয়রা বৈশাখী পড়েন, যারা নামাজ পড়েন না তারা কইতেন না, যারা পড়েন তারা কোন তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিছেন আরশে আজিমে। লম্বা চড়া ঘটনা নিয়ে কাবা কাউসাইন আও আদনা, ও দুস্থ আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বসাই বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন কি লই আইছেন? আমি খালি আসি নাই, কিছু লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। দোস্ত তুমি দিছো আমারে, আমিও দিয়াম তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। যারা নবীকে হাজির নাজির মানেন না, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব, তরক করলে কি হয়? কবিরা গুনাহ করলে কি হয়? কাফের হয়। ইচ্ছা কইরা 3 বার 3টা কবিরা গুনাহ করলে ডাইরেক্ট কাফের। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। নবী যদি কাছে না তাহে জবাবটাকে দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালামটা কারে দিছেন? এই সালামটা কে দিছে? আরে কে দিছে? আল্লাহ দিছে। নামাজের ভিতরে আসতেছে, খুব মনোযোগ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে শুধু আমারে দিলে হইতো না, আমার ওপর রহমত বরকত শান্তি দিলে হইতো না। আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের সামিল রাখতে হবে। পরক্ষণে কি পড়েন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এ মোল্লা, এই সালিহিনরা কারা? নেককারগণ, সত্যবাদীগণ, অলি আল্লাহগণ। অলিদেরকে নামাজের ভিতরে, মসজিদের ভিতরে হামাইয়া এভাবে সালাম দিয়া বাইরে শিরিক। কথা কয় নাকি রে? হেরা শিরিক ছাড়া কিছু, আবার শিরিক টাকারও কইটাও বুঝে না। আপনাদের গ্রামের নাম কি? শাহেরচর গ্রাম, হুজুরের বাড়ি। বাংলাদেশের পড়া শেষ, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বাংলাদেশে শেষ হইলে বাইরে পাঠাই না বড় ডিগ্রি আনার জন্য। তো হুজুর গেছে আরব দেশ, গিয়া 60টা ডিগ্রি লইয়া বাংলাদেশ আইসা, আইয়া নারায়ণপুর নামছে। নাইমা খেটে খেটে আইতেছে, আইয়া দেখে সাহেরপুর এবং নারায়ণপুরের মাঝামাঝি 10-12 জন কামলা নয়া 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 এরি দান লাগা। এরি দান না বুরু দান? আপনারা কি দান কর? নয়া নয়া কি কি কইরা লাগা? মাথা নোয়া কি কইরা? মাথা নোয়া। মুফতি সাহেব দেখা গরম, এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। কামলারের মধ্যে
একটু কিছু বুঝে, একটা দ্বারা এক হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত কারক তাও বুঝি নাই, হাত লাগাই কাম করি, ভাত খাই, দিন মজুরি কাম করি, শিরিক করলাম কেমনে বুঝাই কর না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক শিরিক খালি শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আগরতলা উগারতলা কি একতলা? আরে কথা কই নাকি? উগারতলা আগরতলা একতলা। হ্যাঁ ফতুয়া দিব কই দিছে কই? কামলা হুজুর এই কাজ করলে যদি শিরিক কই বিনিময় গজব। আমরা সাইয়ের সরের তারা ছাইরা দিলাম, কুমিল্লার তারা করলে তো আমরা পাইব, ঢাকার তারা করলে পাইব, সিলেটের তারা করলে পাইব। একজনে পাপ করলে 10 জন রেফা। এটা আবার কেমনে? অপরাধ করলে একজনে করছে। নবী হুনো লঞ্চটা হইল, লঞ্চ হইল 2 তালা। কয় তালা? 2 তালা লঞ্চের মধ্যে মানুষ আছে। উপরের তালার মেঝে টিউবওয়েল, খানার আয়োজন মানুষ। নিচ তালার মেঝে শুধু মানুষ, টিউবওয়েলও নাই, খানার আয়োজন নাই। নিচ তালার লোকের পানির পিপাস আইছে। নিচ তালার লোকে চিল্লায় কয় উপর তালার ভাইয়েরা দে দে, কি দিতাম? পানি দে পানি দে। উপরের তালার কর চিল্লাইস না, আমার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। নিচ তালার নিচে কি আছে? সাগর আছে। ডোলা কইরা দিছে, গড়গড়ে পানি উঠতেছে, হাইব কেজি। ওর নিচতলা ডুবছে, উপরতলা ডুবছে। কামলা কইতেছে হেরা হইলে, হেরা করলে তো আমরা ভাইব। আমরা একটা ফটোয়া লেখেন ফেসবুকে দিয়ে দেবো, সারা বিশ্ব জানা নিব, শিরিক থেকে বাঁচবো। মুফতি হয়ে গেছে আরো গরম। 2-4 পাতা হইয়া যে মুফতি হয়েছে, বেড়াগিরি থাও যেতেছে না। খুব মনোযোগ দেন, বেড়াগিরি থাওয়া যেতেছে না। তো মুফতি সাহেব আরো গরম হয়েছে। বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতুয়া দিছি, কামলা বেড়া আমার ফতুয়াটা মানে তার লিখিত ফতুয়া দিতেইব। রাগদারে সামলাইতো না পাইরা পকেটের কলমটা টান দিছে, এটা উইরা গে হাতে পড়ছে। কলমটা কই পড়ছে? এখন ফতুয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? কথা কন। নয়া যখন কলম হাত দিছে, হাত লাগাই নেব তুমি চিনি। অন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় গজব। চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে লই আইছেন শিরিক আর গজব। মোল্লা ধরা খাইছিনি? কথা কন। খাইছিনি কার কাছে? পরে মোল্লা কোরআন হাদিস পড়ে হয়তো ফতোয়া দিছি, এখন তো আমি নিজেই শিরিক করছি। পরকারে নইলেই শিরিক হইতো না, নিয়ত তখন লাগবো। 50 জন ব্রাহ্মণের পণ্ডিত একটা নৌকা ধরছে, সায়েরচর থেকে নারায়ণপুর যাইব। এই নৌকার মধ্যে একজন মুসলমান মোল্লা উঠছে। কি মোল্লা? 50 জন আর একজন, হেরা হইল এক ধর্মের 50 জন। দেখে সেরে মোল্লা সাহেব একটা কথা, কিতা নাকে দা যখন বাতাস আইয়ে তখন কি কন? আলহামদুলিল্লাহ কই। এটা ব্যস্তার থেকে আইসে, সুসংবাদ, শুক্রিয়া আদায় করি। আচ্ছা মোল্লা সাহেব, উপরে দা বাতাস আইলে ব্যস্তার থেকে আইয়ে শুক্রিয়া আদায় করেন, নিচে দা বাতাস আইলে কি করেন? ব্রাহ্মণের পণ্ডিতে কইতেছে। মোল্লা কৌফরেরটার অর্থ জানি, নিচেরটার অর্থ জানি। তো কন্যা কদ্দুর শুনি, দেখেন উপরেরটার কথা কইয়া নৌকার মেঝে জায়গা পাইছে, নিচেরটার কথা কইলে এটা আবার কেমনে? এটা কেমন কথা? কইটার অর্থটা উল্টা। দেখেন কোনো অসুবিধা হইতো না, আপনি কন। দেখেন কইতাম কইতেছেন, কইতেন না, করতেন না, অসুবিধা হইতো না, কিন্তু কইতে দিরিব, ধরতে দেরি করতেন না। কইছি আমরা কইতে ধরতাম না। তো মোল্লা আমি হইলাম একজন, হেরা হইল 50 জন, হেরা ধরতে গেলে কৌশলে ধরতে হইব। এখন ঠিক আছে, আপনারা এ কথা কন যে কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। 50 জন ব্রাহ্মণের পণ্ডিতকে কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। এই কথাটা কইয়া বাইন্দা সিরিয়া আসন ধরা বই নিছে, তো মামাত্রা নিচে থেকে মোট করে আনলা, এই নেন ব্রাহ্মণের বসাত দিলাম। এখন কি আর নরম না গরম? গরম দেখাই তারবো? কালীগড়ের কসম খাইয়া রাখছে না। ফুলতে ফুলতে বালিশ গিয়া নামছে নারায়ণপুর। নাইমা সেরা পাইছে তুলসী গাছ। কি গাছ? ভক্তি পূজা করছে। মুসলমান মোল্লা গিয়া তুলসী গাছের উপর প্রস্তাব করিয়া দিছে। ব্রাহ্মণের পণ্ডিতে সেই সময় কসম খাইছে দীক্ষা, কালীগড়ের কসম খাইছে দীক্ষা, তারা গুস্তা কইছি না। এখন তুলসী গাছটার পূজা করি, হ্যাঁ এটার প্রস্তাব করছে। হ্যাঁ রে কুস্তা হয়নি দীক্ষা লই। মুসলমান মোল্লা গিয়া সুতরা গাছ পাই এটারে তাজিম করছে। তো তাজিম কইরা দৌড়ে গেছে ব্রাহ্মণ দিক, এই হইল সুযোগ।
এবার সূত্রা গাছটির উপর সেরা প্রস্তাব করছে ব্রাহ্মণে, কইরা সেরা গাদি দা মরাইয়া সমান করে লাইছে। সমান করতে দিয়েছে হাত জানি মুসলমান বললাম আসে আর ব্রাহ্মণ সাহেব কি হয়েছে, কয়েন না ফুরাইতেছে তাক দাগা ফানির দামে কই নামেন ফানির দামে ফালাইতেছে কি হয়েছে ফুরাইতেছে মুসলমানের ধর্ম হ্যাসকা ধর্ম না, মুসলমানের ধর্ম হ্যাসকা ধর্ম না। তো এই শিরকের গোষ্ঠী এভাবে সূত্রা গাছের মর খাইলে সব ঠান্ডা। আসুন ওলি আল্লাহ কারে কই, আল্লাহর কাছে চাইলে ওলি আল্লাহ দে, নবী চাইলে আল্লাহ দে না। খুব মনোযোগ, অলির কাছে নবী হেরে গেছে। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, একটা অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে চোখের পানি ঝর্ণার মতন সেরে কাঁদতেছে। মহিলাটার হৃদয়ে বড় ব্যথা বেদনা, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। মহিলাটা নবীকে ডাক দিয়ে কো হুজুর আপনি জলিল কদর পয়গাম্বর, আল্লাহর সাথে দৈনিক কথা কন, আপনি একজন সম্মানিত নবী, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা কথা জানবেননি, দীর্ঘদিন হচ্ছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে, কোন দিন জানে করে ফেলে, গ্যারান্টি নাই। হুজুর আল্লাহকে জিগাইবিনি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি, সন্তান দেওয়ার মালিককে জোরে কোন। কি ফতুয়া পাইছে জানেননি, যা করে আল্লাহ করব, যা দিব ওলিরা করব কি, এই ওলিরা করব কি, এই ওলিরা কি করে শোন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী আর্জেনিয়া তোর পাহাড়ে গেছে, আল্লাহ তুমি কই কই। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না, তার স্বামী তার পথে নারাজ হয়ে গেছে, তে আমার কাছে জানতে চাইছে, তোমাকে জিজ্ঞাসা করতে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান দিবানি। আল্লাহ কো মুসা নবীও তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে সন্তান পাবে না। মুসা নবী আইসা জানাইছে, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির যাইতেছে, ঘরে বৈশা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে খানা না পাইলে আরও হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এটিরে কাই বানাইতেছে, রুটি বানাইব স্বামীর জন্য, আর কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শুনে ঘরের দরজায় এসে বলে, মা ও মা, আম্মা গো, এমন করে তুমি কাঁদো কেন, এভাবে তুমি কাঁদতেছো কেন? মহিলাটা বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে ডিসাইড করে ফেলবে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কি না, আমি কোনো সন্তান পাবো কি না। মুসা নবীর কাছে জানতে চেয়েছিলাম। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ মুসাকে বইলা দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই ব্যথা অন্তর নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দেখো, মা আমি তোমার কথা শুনছি, তবে আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি। যে কাইডি বানাইছে রুটি হবে 3টা। কয়টা? জোরে কোন কয়টা? মহিলা বলতেছে, না আমি আমার স্বামীর জন্য রুটি বানাইছি, তুমি চাইলে একটা দিতে পারবো, আমি 3টা দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও। একটা রুটি খাইলেন। এবার কমা শোনো, খিদা নিবারণ হয় নাই, আর একটা রুটি দিবানি, আর একটা রুটি দাও না। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার 3 নম্বর রুটি লয়া ডাক দেখো, মা ও মা, 3 নম্বর রুটিটা যদি আমাকে তুমি খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমার আল্লাহ 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। মুসা নবী কইছে কার কাছে? আল্লাহর ওলি কইব কার কাছে? 3টা রুটি খাইলেন। 3টা রুটি খাইয়া কয়, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই।
আল্লাহ তুমি কই কই তোমার বান্দি 3টা রুটি আমাকে খাওয়াইয়া দিছে আমার রেনি বানাইয়া, তোমার বান্দির ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দির আল্লাহ 3টা ছেলে তুমি দিয়ে দাও। একে একে 3টা ছেলে দিছে। কয়টা দিছে? কে দিছে? জোরে কোন কে দিছে? কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হইছে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দাঁড়াইছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া হুজুর শুনেন, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আপনি আল্লাহরে জিগাইছেন, আল্লাহ কইছে সন্তান নাই। আল্লাহর মুসা নবীও নবীও আল্লাহ কইছে আমার গর্ভে সন্তান নাই, এখন আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, জলিল কদর পয়গাম্বর বানাইছ, কালিমুল্লাহ লকব দিছ, তৌরাত কিতাব দিছ, 1000বার কথা কইছ, আমি তোমারে জিগাইছি, তুমি কইছ নাই, পাইতো না। এখন মেয়েটা বলে 3টা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা শুন, তুই কি দেখতে চাস না জানতে চাস? মুসা নবীকে দেখতেও চাই, জানতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবীও নবীও আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো পৃথিবীতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন যা চাইবেন তা এনে দেব। কো ঠিক আছে, 1 টুকরা মাংস গিয়া লইয়া এবার মুসা নবী একটা প্লেট নিছে, একটা ছড়ি নিছে, মানুষের কাছে গিয়া কো দে, আল্লাহ কইছে মানুষের মাংস 1 টুকরা খাইতে, তোরা কি আল্লাহরে 1 টুকরা মাংস দিবি? মানুষকে মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে মাংস খাইতে কইছে। মুসা কই কি রে? মুসা পাগল হয়ে গেছে। এবার হাজার হাজার মানুষ থেকে নৈরাশ হইয়া দৌড় খাইয়া জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর পর চলে যাওয়ার পরে পিছন থেকে একজন আল্লাহর পাগলে ডাক দিছে, যেরকম সুবহান। মুসা নবীও নবীও মুসা নবীও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার হাজার মানুষের কাছে গেছো, 1 টুকরা মাংস কেউ তোমারে দিছে না। ও মুসা, তুমি জঙ্গল দিয়ে যাইতেছ, আমি পাগলা রেখে তোমার নজরে লাগে না? যেরকম সুবহানাল্লাহ। আমারে কি তুমি দেখো না? এবার পিছন দিকে চাইয়া দেখে পাগল, শরীরটা শুকাই গেছে। হায় কায় পাগলা ডাক দেখো, আমার কাছে কেন 1 টুকরা মাংস চাইলা না? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, পাগলা জানে কি করে, পাগলা জানে কি করে। আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, আল্লাহর পাগলে জানে কিভাবে, পাগলা জানে কেমনে, পাগলা জানে কেমনে, বন্ধুরে পাগলা জানে কেমনে। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। মুসাকে তুমি কি মাংস দিবা? প্লেটটা শরীরটা দে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, মাঝে মধ্যে কয় আল্লাহ মানুষের মাংস খেতে চাইছে, কোন জায়গার মাংসটা জানে খাইতে বেশি ভালোবাসে। এইভাবে দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফারছে, জোরে করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাইর করছে, অর্ধেকটা কলিজা প্লেটে দিছে। মুসা নবীও নবীও মুসা নবীও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষে তোমারে পাগল কইয়া দৌড়াইছে, আল্লাহ তো মানুষের মাংস খাইতে চাইছে, কেউ তোমারে দিছে না, আমি পাগলা দিয়ে দিছি, আল্লাহরে গিয়া দাও খাইতে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে গেছে, গিয়া কো আল্লাহ মানুষের মাংস আনছি, কে দিছে? কেউ দেয় নাই। পাইছ কই? জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে ডাক দিছে, দিয়া কাছে নিয়া কইছে,
একাই আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কেউ দিছে না, আমি দেব। সমস্ত শরীর থেকে দিছে আর কইছে কোন জায়গার মাংসটা তুমি খাইতে জানে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ডাক দেখো মুসা রে, মুসা রে, মুসা নবী ও, হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে চাই নাই, আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি তো পারতে এক টুকরা দিতে, তুমি দিলা না, পাগলা দিছে। এখন তুমি কও তোমার কথা শুনাম না পাগলার কথা শুনাম? আইল্লা আইল্লা আই জবান হলে আইল্লা আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয়। আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয়। হাই হাই জবান খুলে তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীব ও কেমনে রয় মুর্শিদ। হাই হাই খাইছেন না, খাইছেন না? আই আমার মুর্শিদ